আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাই জুমা মুবারক। যারা যারা নামাজ পড়তে এখনো বের হন নাই, অতি দ্রুত বের হন, আমাদের সময় হয়ে আসছে। আমি আসলে একটা বার্তা দিতে আসছি সবাইকে। আমি ইদানিং আমার এই বোনদের নিয়ে যে ভিডিওগুলা করি, এতে অনেক ভালো দিকে দেখতেছেন, খারাপ দিকে দেখতেছেন। তবে আমি আসলে এই বার্তা নিয়ে আসছি যে যারা ভাই বোনের সম্পর্কের মধ্যে এখনো ছিন্ন আছেন বা এখনো ঝগড়াঝাটি আছেন, মিলে যান। ভাই বোন অনেক বড় একটা নেয়ামত। যাদের বোন আছে তারাই বুঝবে। আমার বোন আছে, 5 বোন আছে, আমি বুঝি যে এটা কত বড় নেয়ামত। আমার মা বাবা নাই, কিন্তু আমার বোনরা থাকার কারণে আমি আসলে মা বাবার কমতি উপলব্ধি করতে পারি না। কোনো না কোনো সময় 5 বোনের মধ্যে কেউ না কেউ আমাকে প্রতিদিন কেউ ফোন দেয়, খবর নেয়। আর যদি আজকে বোন না থাকতো তাহলে হয়তো বাবা মার উপলব্ধিটা বুঝতে পারতাম। তো এই জন্য আজও বলি যে যদি আপনারা কেউ আর শুনেন, ভাই বোনের মধ্যেই কিন্তু সম্পর্কটা ফাটল ধরে। শয়তান ভাই বোনের মধ্যেই ঢুকে। দেখবেন বন্ধু বান্ধবের ভিতরে কখনো শয়তান ঢুকবে না, বন্ধু বান্ধব খুব মিল থাকবে, অন্য মানুষের সাথে মিল থাকবে, ভাই বোনের সাথে ঝগড়া কারণটা কি? এটা আপনাদের বুঝতে হবে যে শয়তান এই জিনিসগুলা করে। তো আসুন আমরা শয়তান থেকে বিরত থাকি। আমরা ভাই বোন একে অপরকে ভালোবাসি। যদি ঝগড়া হয়ও, যে কোনো একজন ছোট হই, এতে বড় কিছু নেই। দুনিয়া 2 দিনের, সবাই মরে যেতেই হবে। এখনো সময় আছে। আমার আন্তরিক আহ, আকুল আবেদন যে আপনাদের কাছে একটাই, যে একবার মিলে দেখেন, একবার ভাই বোনকে ভালোবেসেই দেখেন। আপনি আগে বাড়েন, যদি আপনার বোন আপুর উপর রাগ করে থাকে তাহলে ভাই আগে বাড়েন। ভাই যদি বোনের উপর রাখতে পারে তাহলে বোন আগে বাড়েন। আপনার এই রমজান মাস, এই সুযোগ, আপনারা একে অপর কাছে মিলে যান, মিলে দেখেন এই ভালোবাসাটা কতটুকু গভীর। আর আসলে আমি অত গোছায় কথা বলতে পারি না। তো সর্বকথা শেষ কথা, আমি চাই যে ভাই বোনের ভালোবাসা অটুট থাকুক। কখনো ভাই বোনের ভালোবাসা ঝগড়ার রূপান্তরিত না হোক। ভাই বোন, এক মুসলমানের সাথে যদি না বলে, কথা না বলে থাকলে গুনাহ হয়, তাহলে ভাই বোনের কথা বলে না থাকলে কি অবস্থা হবে বলেন? তো যাই হোক, আসুন আমরা সব ভাই বোন একসাথে মিলেমিশে থাকি। আমার জন্য দোয়া করেন, আমার ভিতরে যাতে কখনো এরকম বোন ভাই বোনের জন্য ঝগড়াঝাটি না হয়। যদিও হয়, যাতে মিলে, আল্লাহর রহমতে আমরা মিলে যাই থাকতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত আমরা যাতে ভাই বোন মিলেমিশে থাকতে পারি। আর আমি সবার জন্য দোয়া করি, আল্লাহর রহমত যাতে সবাই ভাই বোনের সাথে মিলেমিশে থাকতে পারে। খালি আমি না, আমার অনেক দেখে অনেকেই বলে যে আজকে আমার এটা নাই বা অন্য নাই। আবার অনেকে বলে ভাই টাকা পয়সা না থাকলে ভালোবাসা। আরে ভাই, টাকা পয়সা না থাকলে তো আপনার ভূবত শব্দের ভালোবাসবে না, ঠিক না? টাকা পয়সা দুনিয়াতে সবকিছু লাগে। দুনিয়াতে টাকা পয়সাও লাগে, ভালোবাসাও লাগে। সেজন্য টাকা পয়সা কামান। যদি আপনার যে বাচ্চাকে পালতে পালতে বড় করবেন, সেই বাচ্চা যদি আপনার টাকা পয়সা না দিলে, আপনার বাবা না ডাকে, তাহলে তার তো ওরকম ভালোবাসার দরকারই নেই। আপনার ভালোবাসার মধ্যে ঝামেলা আছে। সবকিছু দরকার আছে আল্লাহ দুনিয়াতে, টাকাও দরকার আছে, পয়সা আছে, সব দরকার আছে। এই জন্য আপনারা টাকা পয়সাটাকে মুখ্য ব্যাপার মনে করেন না। টাকাও দরকার আছে, ভালোবাসা দরকার আছে। তো এই জন্য আসুন আমরা সবাই মিলে নেগেটিভ সাইডটা না দেখে পজিটিভ সাইডটা দেখি। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। নামাজের সময় হয়ে গেছে, আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।